হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আমরাও ভালোই আছি, চলে যাচ্ছে। তবে আজকে তোমাদের সঙ্গে আমি সকাল সকালে চলে এসেছি। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আমরা সবাই জানি যে এখন পরিস্থিতি কেমন এবং চারিদিকে করোনা কিভাবে বাড়ছে, কিভাবে তার সংক্রমণের হাত থেকে আমরা রক্ষা পাবো, এটাই এখন আজকের ব্লগের মেইন টপিক। এবং আমরা সবাই জানি যে করোনা এখানে মানে ইন্ডিয়াতে মহামারী রূপ অলরেডি নিয়ে নিয়েছে এবং অনেক রকমই সেভাবে যে খবর আমরা পাচ্ছি তাতে জানি না এখনো প্রতিষেধক এসেছে কিনা ঠিক মতো। তবে প্রতিষেধক যতদিন না আমাদের হাতে আসছে ততদিন আমরা নিজেদের কিভাবে সেফলি বাঁচিয়ে রাখবো সেটাই জানার দরকার এবং সেইভাবে মেনে রুলস ফলো করেই চলা উচিত। এবং এখন যে সমস্ত ডাক্তার বা আরো যারা বিভিন্ন রকম ফেসবুকে বলো বা হোয়াটসঅ্যাপে বলো, তারা বিভিন্ন রকম ভাবে লাইভ ভাবে যেগুলো বোঝাচ্ছে, মানুষকে জানাচ্ছে, তাতে তারা এটাও বলছেন যে বিভিন্ন রকম বাড়িতে থেকেই মানুষ কিভাবে এই সংক্রমণ যদি হয়েও থাকে তার শরীরে, সে কিভাবে সেটা থেকে নিজেকে রিকভার করবে এবং সুস্থ হয়ে উঠবে, সেটা আমাদের সবসময় তারা বলছে। অভিজ্ঞ যে ডাক্তার তাদের পরামর্শ মতো ৮০ থেকে ৮৫% রোগী কিন্তু যদি প্রথম স্টেজে যারা থাকে তারা কিন্তু বাড়িতে থেকেই সামান্য কিছু ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এবং ডাক্তারের পরামর্শে তারা বাড়িতেই করোনাটাকে সুস্থ করে ফেলতে পারে। তার রিপোর্টটা কিছুদিনের মধ্যে নেগেটিভ চলে আসতে পারে। তা আমরা দেখো সাধারণত এখনই যে সিজনটা চলছে তাতে মাঝে মাঝে আমাদের সর্দি, ঠান্ডা, গরম এই সমস্ত হয়েই থাকে এবং মাঝে মাঝে গলা ব্যথাও হচ্ছে। অনেকের বিভিন্ন রকম উপসর্গ দেখা যাচ্ছে যেগুলো করোনার সঙ্গে সিমটম মিলে যেতে পারে। করোনার সঙ্গে সাধারণ জ্বরের এত বেশি সিমটম গুলো মিল আছে না, মানুষ বুঝে উঠতে পারছে না যে আদৌ যে জ্বর এটা সাধারণ না করোনার জ্বর, এটা বোঝা খুব কঠিন। সাধারণ সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর যাই লাগুক না কেন, আমরা কিছু ঘরোয়া যদি পদ্ধতি বা কিছু সাবধানতা যদি অবলম্বন করি, আমাদের করোনা না জেনে থাকি না হোক, সেটা যদি হয়েও থাকে সেটা কিন্তু আমরা ঠিক করে ফেলতে পারবো। আমরা জানি না হয়তো হয়ে আছে ভেতরে, আমরা অত গুরুত্বই দিইনি, হয়তো সেরকম কোনো সিমটম আমাদের দেখাও দেয়নি। সামান্য কিছু দেখা দিলেই এই পদ্ধতিগুলো কিন্তু আমরা আজকে যেগুলো দেখাবো সেগুলো যদি তোমরা অ্যাপ্লাই সবাই করো, তাহলে কিন্তু করোনা থেকে আমরা আমাদের নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারবো এবং আমরা কিন্তু করোনার থাবা থেকে রক্ষা পেতে পারবো অবশ্যই। এবং সেইগুলোই আজকে আমার ব্লগের বললামই তো মেইন টপিক। আমরা এটুকু বলতে পারি যে হোম রেমেডি হিসাবে আমরা এগুলো ইউজ করলে অনেকটাই নিজেদের সেফ হয়তো রাখতে পারি। এবং দেখো, শুধু এখনকার পরিস্থিতি বলে না, এমনি আমরা জানি আমাদের দিদা, ঠাকুমা বা যারা বয়স্ক মানুষ বাড়িতে আগেকার দিনে থাকতো, তারা কিন্তু আমাদের দেখতে শরীর খারাপ বা সর্দি কাশি হলে ছোট ছোট অনেক কিছু টোটকা যাকে বলে বলতো এই তোর ঠান্ডা লেগেছে না, তুই তুলসী পাতা মধু খা, সেরে যাবে। কিংবা বলতো এই গরম গরম উষ্ণ চাটা আদা দিয়ে গলায় লাগা, দেখ গলাটা কত আরাম হবে, গলা ব্যথাটা অনেকটা কমে যাবে। তো সেরকমই কিন্তু এগুলো, আর এগুলোই কিন্তু আমাদের করোনার পক্ষে ভীষণ মানে ফলপ্রদায়ী বলতে পারো বা ইউজফুল বলতে পারো। তো যাই হোক, সেগুলোই আজকে আমরা দেখাবো। ভিডিও শুরুতে এই জন্য বলে দিই, যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর এই ভিডিওটাকে ভীষণ পরিমাণে শেয়ার করবে যাতে সমস্ত মানুষ আমরা ভারতবর্ষে যারা বাঙালি, আমাদের বাংলা ভাষা বোঝে, তারা এই বিষয়টা সম্পর্কে যাতে সচেতন হয় এবং প্রত্যেকে এই সাবধানতাগুলো অ্যাটলিস্ট যাতে আমরা অবলম্বন করি, তাহলে কিন্তু আমরা করোনার লড়াইটা অনেক সহজভাবে আমরা নিতে পারবো এবং আমরা কিন্তু করোনা থেকে বাঁচতে পারবো। তো চলো লেটস গো, আমরা এক এক করে রেমেডি গুলো দেখাই। স্টেপ 1 যেটা, সেটা হলো প্রত্যেকদিন মর্নিং এ আমাদের 1 গ্লাস গরম জলের মধ্যে লেবু আর মধু অ্যাড করে খেতে হবে। তো এটা আমাদের শরীরে এমনিও ভীষণ উপকারী একটা ড্রিঙ্কস হিসেবে কাজ করে। কারণ দেখো, আমরা সকলেই জানি যে লেবু হলো ভিটামিন সি আমরা পাই লেবু থেকে ভীষণ পরিমাণে। আর তাছাড়া মধু তো অ্যান্টি অক্সিডেন্ট প্লাস তোমার ধরো এই যে ড্রিঙ্কসটা, এটা কিন্তু আমাদের শরীরে মেটাবলিজম বৃদ্ধি করে, তো আমাদের হজম ক্ষমতাটা, বিপাকীয় ক্রিয়া যেটা, সেটাকেও খুব ভালো করে। তো সেই জন্য আরেকটা ব্যাপার আছে, দেখবো আমরা সকালে যখন ঘুম থেকে উঠি না, তখন আমাদের শরীরে একটা ধিমতাল একটা ব্যাপার থাকে, মানে শরীরটা সচল থাকে না। কিন্তু আমরা যখনই সকালে এই ড্রিঙ্কসটা খাবো তখনই আমাদের শরীরে বেশ একটা চাঙ্গা চাঙ্গা ভাব চলে আসবে। মানে আসলে কিছুই না, ব্যাপারটা হলো আমাদের যে শরীরটা সারা রাত একটা ঘুমিয়ে রেস্টে থাকে, সেটাকে যে সক্রিয় করা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে, সেটা কিন্তু এই ড্রিঙ্কসটা ভীষণ পরিমাণে সাহায্য করে এই সক্রিয় করতে। খেয়ে নেব।
আমরা জানি ভিটামিন সি, তো সি এখন করোনার জন্য বিভিন্ন ডাক্তাররা বলছে ভীষণ বেশি পরিমাণে ইনটেক করার জন্য। তাও একটা কথা যে লেবুতে কিন্তু অনেকেরই অ্যাসিডিটি হয়, সেই জন্য খুব কম মাত্রায় এই লেবুটা নিতে হবে। এখানে দেখলে আধখানা লেবু কিন্তু দুটো গ্লাসের মধ্যে নিয়েছি। অনেকে বেশি পরিমাণে খায়, এটা কোয়ান্টিটি আছে, বেশি বেশি খেলে যে বেশি ভালো হবে তা কিন্তু নয়। সেই জন্য লেবুটা খুব পরিমাণ মতো এবং মধুটাও তাই পরিমাণ মতো খেতে হবে। আর যদি কারোর তাও যদি অ্যাসিডিটি হয় তাহলে কিন্তু তারা কিন্তু নেবে না। একটা লেবুর যে স্লাইস হয় না, যেগুলো এই অনেক সময় দেখবে কোনো শরবতের সাইডে গুজে দেয় যে স্লাইস করে, ওই রকম একটা স্লাইসই একটা ড্রিঙ্কের পক্ষে ঠিকঠাক। বেশি নিলেই যে ভালো হবে তা কিন্তু নয়। অনেকেরই আছে বেশি বেশি একটা গোটা লেবু খেয়ে নিতে আরো ভালো হবে। ইভেন আমরা না অনেকে এটাও বলতে পারি যে আমার যে সকালেই যদি অনেকের সহ্য না হয়, সেটা তার প্রত্যেকের নিজের নিজের শরীরের ব্যাপার। তো আমরা অনেকে যদি আমাকে ইনটেক করতে হবে, অথচ আমি সকালে খালি পেটে সহ্য করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আমি এটা ভাত খাওয়ার পরও খেতে পারি। যেমন আমরা ধরো গ্রিন টিটা যেমন ভাত খাওয়ার পরে খাই অনেক সময়, আবার অনেক সময় আগেও খাই, সেরকম আমি যদি আমার শরীরে না নেয় আমি এটা কিন্তু ভাত খাওয়ার পরেও খেতে পারি। কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে এখন ঘড়ি কাটা প্রায় ধরো সকাল 8টা ছুঁই ছুঁই। তো এখন আমরা প্রত্যেকেই যারা বাঙালি তাদের ঘরে তো জানোই সকাল আর সন্ধে বা বিকাল বলতে পারো, চাটা না হলে না ঠিক জমে না। আর ইভেন আমার এর আগের ব্লগেও দেখেছো আমাদের বাড়িতেও একটু দুধ চা বলো বা র চা এগুলো সাধারণত হয়ে থাকে। কিন্তু এখন যেহেতু এই করোনা পরিস্থিতি চলছে, তো আমরা এই র চাটাকে একটু মশলা চা করে যদি খাই, সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও যেমন ভালো, তাছাড়া এই করোনা প্রতিরোধের ক্ষেত্রেও কিন্তু এটার একটা কার্যকারী ভূমিকা আছে, যেটুকু আমরা শুনতে পাচ্ছি। আমি এখানে 4টে এলাচ, 2টো দারচিনি, কিছু লবঙ্গ, কিছু গোলমরিচ আর কিছু কালো জিরে আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি। আর চাটা নিয়ে রেখেছি, এটা র চা মানে পাতা চা নিয়েছি আমি প্লেন। তো র চার খেতে পাতা চাটাই আমরা ইউজ করি সাধারণত। তো সবকটা দিয়ে আমি চাটা আজকে করে নেবো। তো চাটা ফুটছে আমার, এবং এই ফোটার সময় যে বাষ্পটা উঠছে এটাকে আমাদের ইনহেল করাটা খুব দরকার। আচ্ছা, ফোটার সময় যে স্টিমটা বেরোচ্ছে দেখো, এই স্টিমটাকে আমাদের নিতে হবে, ইনহেল করতে হবে নাক এবং মুখ দিয়ে। যদি আমরা ইনহেল করি তাহলে অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে। আমাদের গলা বা শ্বাসনালীর মধ্যে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে তা একটু ডিস্টেন্স থেকে করতে হবে, আবার যাতে যায় সেটাও খেয়াল রাখতে হবে, কারণ খুব কাছে গেলে স্কিন পুড়ে যেতেও পারে। তো একটু মোটামুটি যেখান থেকে আমরা সহ্য করতে পারবো তার টেম্পারেচারটা সেই রকম একটা ডিস্টেন্স থেকে এরকম 5 মিনিট মতো আমরা এই ভেপারটাকে নিতে পারি। যাদের লক্ষণ প্রকাশ পেয়েছে তারা তো ডেইলি 3 থেকে 4 বার নেয়, ডাক্তারদের কাছে শোনা হচ্ছে এই কথাগুলো। কিন্তু আমরা যারা মানে সুস্থ আছি তাদেরও কিন্তু এটা যদি আমরা নিই তাহলেও কিন্তু আমাদের এই করোনার বিরুদ্ধে একটা প্রতিরোধক ক্ষমতা গড়ে উঠবে। কিন্তু এই হলো মশলা চা। তো আমাদের উচিত এটাকে কিন্তু হ্যাবিট করে ফেলা এখন। মানে ধরো আমরা যেরকম গ্রিন টি খাই, যারা গ্রিন টি খাও, যারা ডায়েট কন্ট্রোল করো, তারা যেরকম ওটাকে হ্যাবিট করে ফেলো, মানে কোনো প্রবলেম আর হয় না, মনে হয় ওটাই আমার চা। তো এটাকেও আমাদের সেরকম মনে করে খেতে হবে যে এটাই আমাদের চা। মানে ওই দুধ চা র চাটাকে মাথা থেকে কিছুদিন ভুলে যেতে হবে। এবার কি বলতো, আশা করছি তাতে আমাদের এই করোনা প্রতিরোধের ক্ষমতাটা, যে আমাদের ইমিউনিটি পাওয়ারটা, সেটা কিন্তু বাড়াবে। তো সেই জন্য সতর্কতা তো মানুষকে নিতেই হবে, নানান ভাবে নিজেকে সতর্কভাবেই রাখতে হবে এই সিচুয়েশনে। তো সেই জন্য যা যা অবলম্বন করলে আমরা নিজেদের সেফ রাখতে পারবো সেগুলো সবই আমাদের অবলম্বন করা উচিত। এই ঠান্ডা গরমের সেশনে কি হচ্ছে যে অনেকেই ঠান্ডা লাগছে, মাঝে মাঝে কাশি হচ্ছে অনেকের, বা গলায় অনেক সময় ব্যথা হচ্ছে হালকা, তা যে কোনো কারণেই হতে পারে। তা আমরা সেটা জানি না কি কারণে হচ্ছে। তা প্রত্যেকেরই উচিত এই সময় কি একটু বেশি করে মাঝে মধ্যে কুলকুচি করা, ব্যথা না হলেও একবার করে অন্তত পক্ষে কুলকুচি করা। এটা গরম জলে একটু নুন মিশিয়ে কুলকুচি করতে পারো তোমরা। অথবা যেটা সবচেয়ে ভালো হচ্ছে, এটা আমি রেকমেন্ড করবো, সব ডাক্তাররাই রেকমেন্ড করে, সেটা হচ্ছে এই বিটারাইন। দেখবে যে কোনো গলার ইনফেকশনই হোক বা যে কোনো যদি কাশি বা যে কোনো কিছুই হোক গলায়, তা তখন ডাক্তাররা দেখবে বিটারাইনটা দেয়। এই বিটারাইনটা একটু গরম জলের মধ্যে তোমরা
একটু গরম জল নেবে, গরম জলে হাফ কাপ গরম জলে মোটামুটি 10 ml মতো দিয়ে সেটা দিয়ে একটু কুলকুচি করতে হয়। তা কুলকুচি করলে কি হবে, আমাদের গলায় যদি কোনো ইনফেকশন থাকে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় অনেক সময়। তা সেক্ষেত্রে আমাদের গলায় যদি কোনো করোনা বা কোনো রকম যদি জাম থেকে থাকে তাহলে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সেটা চলে যেতে পারে। তা সেই জন্য এটা কিন্তু রেগুলার একটা হ্যাবিট করে ফেলা উচিত, প্রত্যেকদিন একটু বিটারাইন দিয়ে একটু কুলকুচি করে ফেলা। ব্রেকফাস্ট তালিকায় হোক কি অন্য যে কোনো সময় দুধ হলুদটা কিন্তু রাখা উচিত। তা দুধের মধ্যে হলুদ দিলে কি হয় না, দুধ তো এমনিতেই আমাদের ইমিউনিটি বুস্ট করে, সমস্ত ধরনের সুষম খাবারের তালিকায় প্রায় ধরা হয়ে থাকে, সমস্ত রকম উপাদানই থাকে। আর হলুদের কিন্তু ভীষণ গুণাগুণ রয়েছে না, হলুদ আমাদের কিন্তু স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখে, ইভেন আমাদের হার্টের পক্ষেও কিন্তু খুব উপকার। কারণ এই যে রক্তনালিকা যে কার্যকারিতাটাকে সচল রাখে, ফলে হার্ট অ্যাটাক রোগটা কিন্তু আটকাবে। তা সেজন্য এই হলুদ মিশিয়ে যদি দুধটা আমরা রোজ খেতে পারি তাহলে আমাদের শরীরের যেমন সমস্ত কার্যক্ষমতা যেমন সঠিক থাকবে, তেমনি আশা করা যায় এর থেকে কিছুটা হলেও আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে, যেটা আমাদের করোনা প্রতিরোধ করতে কিন্তু সহায়তা করবে। এবং তার সঙ্গে রোজ খাদ্য তালিকায় একটা করে কিন্তু ডিম রাখা উচিত, ডিম একটা করে রোজ প্রত্যেকে রাখতে হবে। আমরা ছোট থেকেই জানি দুধ আর ডিম এই দুটো হলো সুষম খাদ্য। আসলে কি বলতো, আলটিমেট করোনার বিপক্ষে যে লড়াই করতে হবে, সেই লড়াইয়ের জন্য যে সেনাবাহিনী তৈরি করতে হবে আমাদের শরীরের ভেতর, সেই সেনাবাহিনীতে জোর পাবে, ঢাল তরাল কোথা থেকে পাবে? তো সেটা তো আমাদের যোগান দিতে হবে, তাই না? সেই যোগানগুলো দিতে গেলে আমাদেরকে নিয়মিত এইগুলো খেতে হবে, শরীরে ইনটেক করতে হবে, তবেই তো সেই ঢাল তরোয়ালের যোগানটা হবে। লড়াইটা করতে হবে, তো সেই লড়াইয়েরই মেন যে ইনগ্রেডিয়েন্ট সেগুলোই হলো এগুলো। সেই জন্য ব্রেকফাস্টই হোক বা যে কোনো অন্য সময়, তবে হ্যাঁ একটা কথা, তা দুধে কিন্তু অনেকেরই প্রবলেম হতে পারে, যারা বিশেষ করে বয়স্ক মানুষ বা অনেকেরই স্যুট করে না, অনেকের হয়তো গ্যাস হতে পারে। তা খাওয়া দাওয়ার পরও তারা খেতে পারে যদি সেটা তাদের প্রবলেম না হয়। আর যদি খুব গুরুতর সমস্যা থাকে, তারা যদি রোগ বিভিন্ন থাকে, সেক্ষেত্রে ডাক্তারের বারণ করা থাকে, তাহলে কিন্তু কখনো দুধ খাবে না। বাজার যাওয়ার সময় আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এটা আমাদের সবাইকেই কিন্তু মনে রাখতে হবে। তো আমরা যখন বাজারে যাচ্ছি তা আমাদের মনে রাখতে হবে যে আমাদের চারপাশে হয়তো করোনা পেশেন্ট ঘুরছে, হয়তো সিমটম না দেখা গেলেও হয়তো করোনার লক্ষণ আছে, এরকম অনেক লোক আছে, এটা আমাদের মনে করে নিতে হবে। না থাকলেও সেই বুঝে আমাকে মেপে সবার থেকে সমান দূরত্ব বজায় রেখে কিন্তু চলতে হবে। মিনিমাম 6 ফুট দূরত্বে আমরা প্রত্যেকে একে অপরের থেকে দাঁড়াবো। যদি আমি এই যে যাচ্ছি বাজারে, যদি দেখি যে বাজারে খুব ভিড়, আমি বাজারে ঢুকবো না, বেটার হবে বাজার না করেও আমি বাড়ি চলে আসবো। আচ্ছা, আরেকটা জিনিস, মাস্ক ইউজ করার সময় আমরা অনেকে যেটা দেখি ব্যাড হ্যাবিটস, প্রত্যেকে কিন্তু মাস্ক একবার মুখে লাগানোর পর কিন্তু সেই মাস্ক আমি কোনো মতেই বাইরে বেরিয়ে হাত দেবো না, কারণ মাস্কের উপর যদি সেই করোনার জাম থেকে থাকে সেটা আমার হাতে চলে আসবে, তারপরে মুখে চলে আসবে, সেখান থেকে আমাদের শরীরে ছড়িয়ে যেতে পারে। সেই জন্য আমরা কোনোভাবেই এই হাতটাকে মুখে আর লাগাবোই না। মাস্কটা একবার আমি সেটিং করে নিলাম মুখের মধ্যে ভালো করে সেটিং করে নেবার পর টাইট করে আটকে নিলাম। আটকানোর পর কিন্তু আমি কোনোভাবেই এই হাতটা এই মাস্কেই হোক বা মুখেই হোক বা মাথায় হোক কোথাও কখনোই লাগাবো না। এটা আমাদের সবার প্রথম কিন্তু খেয়াল রাখতে হবে। বাজার করে ফিরে চলে এলাম, দেখেই বুঝতে পারছো। তা আমি বাজারে অনেক অসুবিধা হয়েছে, মুখে হয়তো কুটকুট করছে, তাও কিন্তু আমি মুখে কোনোভাবেই হাত কিন্তু আমি লাগাইনি। আর বাজার করে এসে আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আগে বাথরুমে ঢুকে যাওয়া। এই বাথরুমে ঢুকে গিয়ে আমি কিন্তু সমস্ত জিনিস ওয়াশ করব পরপর। আমি বাজার করে আসার আগেই ও বালতিতে 1 বালতি সার্ফের জল রেডি করে রেখে দেয় এখানে। তা আমি প্রথমেই যেটা কাজ হচ্ছে, এই সার্ফের জল নিয়েই আমি হাতটাকে ভালো করে ওয়াশ করে নেব, একদম 2 মিনিট পর্যন্ত ভালো করে ওয়াশ করে নেব। এবং তারপরে যেটা করব, আমি এক এক করে সমস্ত জিনিসগুলো সার্ফের জলে চুবিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আমি যে মানি ব্যাগ নিয়ে গেছিলাম, এটা অনেকে ভুল করে, বা আমরা যে টাকা পয়সার লেনদেন গুলো করি, তা সেই লেনদেন করাতে আমাদের টাকা পয়সাগুলো অন্যজনের হাত থেকে নিতে হচ্ছে, মানি ব্যাগ সংক্রমিত হতে পারে। তা আমি টাকা পয়সা, মানি ব্যাগ এগুলো সমস্ত কিছু সার্ফের জলে ভালো করে ওয়াশ করে রোদে শুকিয়ে নেব।
যেটা করবো, আমি যে জায়গাগুলো দিয়ে এসেছি আমার পায়ে পায়ে কর্নার জাম চলে আসতে পারে। আমি যে জায়গাগুলোতে ঢুকেছি বাড়িতে বা দরজার যে হাতলে আমি হাত দিয়েছি সেগুলো সার্ফের জল দিয়ে আমি ওয়াশ করে নেবো। আমি সার্ফের জলে ভালো করে এই একটা মাইক্রোফাইবার চুবিয়ে নিলাম। এই সার্ফের জল দিয়ে আমি যে দরজার হাতলগুলো হাত দিয়েছিলাম সেগুলোকে ভালো করে আমি ওয়াশ করে নেবো। তার সঙ্গে আমি যে জায়গাগুলো দিয়ে আমি পা দিয়ে এসেছি সেগুলোকেও আমি সার্ফের জল দিয়ে ভালো করে সেগুলোকে আমি পরিষ্কার করে নেবো। এরপরে কাজ হচ্ছে আমার বাথরুমে এসে এই মাস্কটাকে আলাদা করে আমি খুলে ফেলবো। খুলে ফেলে আমি সার্ফের জলের মধ্যে চুবিয়ে দেবো। আর যেটা করবো, যেহেতু মুখের চারপাশে আমার ইনফেকশন থাকতে পারে, করোনা জাম লাগতেই পারে, তা সবার প্রথমে আমি যেহেতু হাত পরিষ্কার আছে আমি ফেস ওয়াশ নিয়ে বা যে কোনো সাবান নিয়ে আমি মুখটাকে আগে ভালো করে ওয়াশ করে নেবো। মুখটাকে এবং গলার চারপাশে ভালো করে আগে ওয়াশ করে নেবো। হয়ে গেল। মুখ ধোয়ার পর যেটা করবো সেটা হচ্ছে বাজার। আমি যে বাজারগুলো এনেছি আমাকে মনে রাখতে হবে হয়তো বাজারের বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে আমি করোনা ঘরে ঢুকিয়ে ফেলতে পারি। তা সেই জন্য আমার বাজারের জিনিসগুলোকেও কিন্তু আমি সার্ফের জলে আমি পরিষ্কার করে নেবো। আমি যে বাজারের জিনিসগুলো এনেছি এগুলোকে আমি সব সার্ফের জলের মধ্যে দিয়ে দেবো। এক এক করে দিয়ে সার্ফের জলে ভালো করে ওয়াশ করে নেবো বাজারের প্রত্যেকটা জিনিসকে আমি। কারণ আমরা জানি যে কোনো সার্ফের জলই হোক, হ্যান্ড ওয়াশই হোক বা যে কোনো হ্যান্ড স্যানিটাইজারই হোক, এই যে ভাইরাস, এই ভাইরাসের যে প্রোটিনটা সেটা কিন্তু ভেঙে যায়। আমি যে বাজারে নিয়ে গেছিলাম ব্যাগটা, সেটা কিন্তু খুব জরুরি, সেই ব্যাগটাকেও কিন্তু পরিষ্কার করতে হবে। আমি যে সার্ফের জলটা করে রেখেছি সেই সার্ফের জলে সব ধোয়া হয়ে গেছে। এই সার্ফের জলে আমি বাথরুমের যে জায়গাগুলোতে আমি পা দিয়েছি সেই জায়গাগুলোকে আমি পুরোটাই সার্ফের জল দিয়ে বাথরুমটা ধুয়ে নেবো। কারণ পায়ে পায়ে বাথরুমে বা এই বাজারের ব্যাগের মাধ্যমে আমার বাথরুমে করোনা জাম এসে থাকতে পারে। সব কমপ্লিট। বাজার থেকে যা যা এনেছিলাম সবকিছু ধুয়ে নিয়েছি। এবার যেটা শেষ আছে সেটা হচ্ছে আমার জামা প্যান্ট, এগুলোর মধ্যে যদি করোনা জাম থেকে থাকে এগুলোকে আমি ওয়াশ করে নেবো ভালো করে, এবং সেই সঙ্গে সাবান দিয়ে মাথা, মুখ, গা, হাত পা ভালো করে ফ্রেশ করে নেবো। তাহলে কিন্তু যদি করোনা এসে থাকে আমার মাধ্যমে বাজার থেকে, তাহলে কিন্তু আর ঘরে সেটা থাকবে না, সেটা এখানেই ধ্বংস হয়ে যাবে। এখন 11টা বাজে। 11টার সময় আমরা কিছু ফল খাবো। তা আমরা এখন দেখতেই পাচ্ছ আমি এখানে মৌসুমী আর আপেল নিয়েছি। তা এখন যেহেতু ভিটামিন সি আমাদের প্রচুর পরিমাণে ইনটেক করা দরকার, প্রচুর পরিমাণ না, তারও একটা লিমিট আছে। তা বিভিন্ন ফল আমাদের প্রত্যেকদিন খাদ্য তালিকায় রাখতে হবে। তা সেক্ষেত্রে লেবুর কোনো বিকল্প নেই, কারণ লেবুতে আমরা জানি খুব বেশি পরিমাণ ভিটামিন সি থাকে। সেহেতু মৌসুমী হোক বা বিভিন্ন যে কোনো লেবু হোক বা আপেল হোক বা আম, যে কোনো ফল আমরা কিন্তু এখন খাদ্য তালিকায় রাখবো। তার কারণই হচ্ছে কি না, করোনা ভাইরাসের যে পিএইচ লেভেল তার থেকে যদি বেশি পিএইচ লেভেলের আমরা যদি খাদ্যদ্রব্য আমাদের তালিকায় রাখি তাহলে কিন্তু আমাদের শরীরে সেটা কিন্তু চলে যেতে পারে শরীর থেকে। তা সেই জন্য মোটামুটি এই যে লেবু বা আম বা আনারস, এই সমস্ত এখনকার যে সমস্ত ফলগুলো বাজারে এখন পাওয়া যায় সেই সমস্ত প্রত্যেকটা ফলের কিন্তু পিএইচ লেভেল 9-এর উপর, 9 থেকে 12-র মধ্যে। তা এগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের সেই করোনার যে প্রতিরোধ একটা সেই ক্ষমতা গড়ে উঠবে এবং শরীরের মধ্যে কিন্তু আমরা সেটাকে মেরে ফেলতে পারি। একদম ঠিক কথা। আমার শোনাও তাই বলছে, একদম তাই। হ্যাঁ বাবা। আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো আমাদের এই সময়টা প্রচুর পরিমাণে গরম জল খেতে হবে। কারণ দেখো আমরা তো এটা তো সবাই জানি যে গরম জলটা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী একটা জিনিস। এমনিতেই আমরা যদি খাই, আমরা তো জানোই যারা ডায়েটও করে তাদেরও বলে গরম জলটা খেতে, ঠান্ডা জল না খেতে। আর এখন এই সিচুয়েশনে ফ্রিজের জল তো একদমই
নয়, আমি মানে যত গরমই হোক যত কষ্টই লাগুক না কেন ফ্রিজের জল খাওয়া চলবে না, কারণ এটা আমরা সবাই জানি যে যে কোনো জিনিসই ঠান্ডাতে বাড়ে, বিশেষ করে কোনো রকম তোমার ভাইরাস বলো, ইনফেকশন বলো বা ব্যাকটেরিয়া বলো, ফাঙ্গাস বলো, সবকিছুই ঠান্ডাতে শক্তি পায়, গরমে কিন্তু মরে যাওয়ার চান্সটাই বেশি হয়। তো সেই জন্যই আমাদের শরীরেও গরম জলটা যদি আমরা ঢোকাতে পারি, তো যদি কোনো ইনফেকশন ঢুকেও থাকে তো সেটা অনেকটাই ক্লিয়ার হতে সাহায্য করে। আর সেই জন্য আমরা যখনই জল খাবো, জলটা একটু উষ্ণ গরম জল যদি খাওয়া যায় সেটা ভীষণ ভালো। সেটা তুমি খেয়ে উঠেও খেতে পারো, যখন তখন যখনই তুমি জল খাবে তখনই খেতে পারো। আরেকটা জিনিস যেটা বলবো, সেটা আমরা রেগুলার ইনটেক করে থাকি, সেটা হচ্ছে বাজারে বিভিন্ন, দেখো এই সময় কিন্তু ইমিউনিটি বুস্টার বিভিন্ন ক্যাপসুল বা বিভিন্ন ধরনের ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স ইত্যাদি বিভিন্ন ক্যাপসুল এখন বিভিন্ন জনা রেকমেন্ড করছে খাওয়া দাওয়ার জন্য, আমাদের ইমিউনিটি বুস্ট করার জন্য। তা সেক্ষেত্রে আমরা কিছু ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা কিন্তু খেতে পারি, কারণ বিভিন্ন জনের বিভিন্ন রকম সাইড এফেক্ট থাকতে পারে, বিভিন্ন প্রবলেম থাকতে পারে, তারা ডাক্তারের রেকমেন্ড করে। আমরা যেমন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে যেমন ভিটামিন সি এর সাপ্লিমেন্ট হিসাবে সি ভাইটান জেড, জিঙ্ক এবং ভিটামিন সি 500 এবং জিঙ্ক এর মধ্যে হচ্ছে 5 mg, তা এটা রয়েছে। এই ক্যাপসুলটা রেগুলার খাই, এটা ভিটামিন সি এর বিকল্প হিসাবে আমাদের শরীরে ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করবে। সেই সঙ্গে ভিটামিন D3টাও আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে এখন রেগুলার খাচ্ছি, বায়ো D3 ম্যাক্স, এটাও কিন্তু খেতে পারো। আর ভিটামিন ই এর সবাই জানি ইভিয়ন 400 ক্যাপসুল, তা এটা ভিটামিন ই এর সাপ্লিমেন্ট হিসাবে কাজ করবে। আর সেই সঙ্গে যদি অনেকে ওমেগা সাপ্লিমেন্ট হিসাবেও খেতে পারো, এটাও আমাদের শরীরের পক্ষে অনেকটাই কার্যকরী হবে। তা এরকম বিভিন্ন ভিটামিন সি, বি বা ভিটামিন ডি, এইগুলো সাপ্লিমেন্ট যদি আমরা ইনটেক করতে পারি, এটা কিন্তু নেসেসারি নয়, কিন্তু অনেকে চাইলে এটা এখন করতে পারো। ডাক্তারের রেকমেন্ডেশন নিয়ে কিন্তু অনেকে এটা এখন ইনটেক করছে, তাতে আমাদের শরীরে কিন্তু আরো করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধক ক্ষমতাটা কিন্তু বাড়বে। এতক্ষণ আমরা করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য বা করোনাকে প্রতিরোধ করার জন্য যে যে ঘরোয়া বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন খাওয়া দাওয়া বা বিভিন্ন সাবধানতা যে অবলম্বন করা হলো, সেগুলো তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম। তা এগুলো যদি আমরা আমাদের লাইফে যদি হ্যাবিট করে ফেলি, তাহলে কিন্তু আমরা করোনার বিরুদ্ধে একটা স্ট্রং ফাইট দিতে পারবো। আমরা বলতে পারবো যে আমরা করোনার বিরুদ্ধে আমরা জয়লাভ করেছি। তা এই লড়াই কিন্তু আমার একার না, আপনার একার না, আমাদের সবার লড়াই। এই লড়াই আমাদের সবাইকে সমবেতভাবে লড়তে হবে, তবেই কিন্তু আমরা দেশ তথা আমাদের রাজ্য, আমাদের নিজেদেরকে কিন্তু আমরা সেফ রাখতে পারবো। আজকে ভিডিওটা আমাদের একটাই মেন উদ্দেশ্য ছিল, সেটা হলো তোমাদের প্রত্যেককে এটা একবার দেখিয়ে দেওয়া যে আমরা এই পরিস্থিতিতে থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ এই নিয়মগুলো পালন করতে পারবো এবং এগুলোর ফলে আমাদের কি উপকার হবে। তো যাই হোক, আমি যেটুকু চেষ্টা করলাম, মানে হয়তো জানি না আমরা যতটুকু বিভিন্ন ডাক্তারদের পরামর্শ বা বিভিন্ন তথ্য সংগ্রহ করে যা জানতে পেরেছি, সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম। আমরা এগুলো মানছি, অবশ্যই, কারণ পরিস্থিতি যা আমরা তো বুঝতে পারছি না যে আদৌ কার করোনা আছে বা নেই, আমি যার সঙ্গে মিশছি আদৌ সে এফেক্টেড কিনা। কিন্তু লকডাউন ধরো সবসময় থাকছেও না, আমাদের বাজার দোকানও করতে হচ্ছে, বেরোতেও হচ্ছে, স্বাভাবিক জীবনযাপন অনেকটাই আমরা লিড করছি এখন। কিন্তু সেই অবস্থায় থেকে আমাদের তো সতর্ক হয়ে থাকতেই হবে প্রত্যেকটা মুহূর্তে। তো সেই জন্য আমরা যেটুকু নিজেদেরকে মানে স্ট্রং করতে পারবো, ততই আমরা নিজেরা সেফ থাকতে পারবো। তো সেই জন্যই আমাদের এই প্রচেষ্টাটা, এবং আমরা শুধু একজনা নয়, আমি আর ও যদি শুধু কনসার্ন থাকি তাহলেও হবে না। আমি চাই তোমরা প্রত্যেকে কনসার্ন থাকো এবং প্রত্যেকে এইরকম একটা হেলদি লাইফ লিড করো, এবং যার ফলে তোমরা এই সমস্ত মহামারীর থেকে অনেকটা দূরে থাকতে পারো এবং শুধু নিজে নয়, নিজের ফ্যামিলিকেও খুব ভালোভাবে প্রোটেকশন দিতে পারো। তো সেই জন্যই আজকের ব্লগটা ছিল। তো আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে। ব্লগটা তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই শুধু নিজে জানলে নয়, তোমরা ফ্রেন্ডসদের মধ্যে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করো এবং প্রত্যেককে এই নিয়মগুলো পালন করার জন্য তাদেরকে বলো, তারা ভিডিও দেখে যেন এই বিষয়টাতে আরো উৎসাহিত হয় এবং সকলেই করোনার লড়াই যেন সামিল হয়। আমাদের তাহলে এই প্রচেষ্টাটা সার্থক হবে। অবশ্যই আমাদের প্রচেষ্টাটা সার্থক করো, এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো যাই হোক, আজকের মতো টাটা। তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো, আর তোমরা প্রত্যেকে যাতে খুব ভালো থাকো সেই জন্যই আমার এই প্রচেষ্টাটা ছিল। একদম।
তো প্রত্যেকদিন আমি শুধু বলি তোমরা খুব খুব ভালো থেকো, কিন্তু আজকে তোমরা যাতে খুব খুব ভালো থাকতে পারবে সেটা কি করলে করতে পারবে সেটাই তোমাদের কাছে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আজকে টাটা।